আচ্ছা, চোর আপনার ফোন চুরি করে নিয়ে গেছে, বাট সেই চোরের ফটো আপনি আপনার ইমেল অ্যাড্রেসে পেয়ে গেছেন। যদি এমনটা হতো কেমন হবে বলেন তো? হ্যাঁ ভিউয়ার্স, আজকে এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসের মাধ্যমে চোর আপনার ফোন চুরি করে নিয়ে গেলেও সেই চোরের ফটো আপনি আপনার ইমেল অ্যাড্রেসে ঢুকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর ভিউয়ার্স, এও বলে রাখি, এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, প্রথমত অ্যাপসটির কাজ বলে রাখি। অ্যাপসটির কাজ মূলত আপনি আপনার ফোন যে কোনো প্রকার লক থাকলে সেই লকটি যদি কেউ একবার বা দুইবার ভুল ট্রাই করে, অর্থাৎ রং পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে রং পাসওয়ার্ডকারীর ফটো অটোমেটিক আপনার ফোন ক্যাপচার করবে এবং সেই ফটোটি অটোমেটিক আপনার গুগল ড্রাইভে অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টে সেন্ড করে দিবে। সেক্ষেত্রে আপনার ওই রং পাসওয়ার্ডকারী যে দিচ্ছে, অর্থাৎ কেউ যদি আপনার ফোন চুরি করে সে নিশ্চয়ই রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে। সেক্ষেত্রে আপনি ওই চোরকে খুব সহজেই শনাক্ত করতে পারবেন। তো অ্যাপসটি ইনস্টল করতে হলে প্রথমে আমাদের যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখব থার্ড আই। থার্ড আই লিখে আমরা সার্চ বারে যেয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এরকম একটি অ্যাপস শো করবে। তো অ্যাপসটি আপনারা আইকনটি অবশ্যই খেয়াল করে রাখবেন। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করছি। ভিউয়ার্স, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ট্রুডার ডিটেকশন, এটি অবশ্যই অন রাখতে হবে। যেহেতু প্রথম অবস্থায় অন থাকবে, তো যদি অফ থাকে অবশ্যই অন করে রাখবেন। তো দ্বিতীয়ত দেখছেন নাম্বার অফ আনলক অ্যাটেম্প্ট। তো এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যদি আপনি মনে করেন যে একবার রং দেওয়ার পরে তার ফটোটি উঠুক, তো এখানে এক দিতে হবে। আর যদি মনে করেন দুইবার তিনবার আপনার ইচ্ছা মতন আপনি করে রাখতে পারবেন। তো আমি একবারই জাস্ট করে রাখছি। ভিউয়ার্স, এরপরে আপনার কাজ আপাতত শেষ। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমি এখন স্ক্রিনটি লক করব। লক করার পরে ভুল পাসওয়ার্ড দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রং পিন। তো আমি এখন সঠিক পাসওয়ার্ড দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফোনটি ওপেন হয়ে গেছে। তো আমি এখন যেহেতু একবার রং পাসওয়ার্ড দিয়েছি, সেক্ষেত্রে কি দাঁড়ায় সেটা আমরা দেখব। আমরা চলে যাচ্ছি থার্ড আইয়ে। থার্ড আই যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে উপরে জেনারেল এবং ডান পাশে আছে ফটো গ্যালারি। তো আমরা ফটো গ্যালারিতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন এখানে এইমাত্র যে আমি রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছি, সেই ফটোটি অটোমেটিকলি ফোন ক্যাপচার করে নিয়েছে। তো এখানে এখন যে ফটোটি ক্যাপচার করেছে সেটি আপনার এই অ্যাপসের মধ্যে আছে, অর্থাৎ আপনার গ্যালারিতে আছে। সেটি কিন্তু আপনার গুগল ড্রাইভ অর্থাৎ ইমেলে যায়নি। তো সেক্ষেত্রে ছোট্ট একটি সেটিংস করতে হবে। সেটিংসটি হলো উপরে দেখুন ডান পাশে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, সেহেতু আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখুন সর্বশেষ নিচে আছে গুগল ড্রাইভ ব্যাকআপ। তো এই গুগল ড্রাইভ ব্যাকআপে আপনি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখুন ক্লিক করার পরে একটি ইমেল আইডি চাবে, অর্থাৎ আপনি যে ইমেলে ফটোগুলো ব্যাকআপ নিতে যাচ্ছেন সেই ইমেলে আপনি সিলেক্ট করবেন। তো আমি একটি ইমেল সিলেক্ট করছি। তো ভিউয়ার্স, দেখুন সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন গুগল ড্রাইভ ব্যাকআপ এটি অন হয়ে গেছে। তো এখন আপনার কাজ আপাতত শেষ। তো এটি ব্যাকে চলে আসবেন।
ভিউয়ার্স দেখুন আবারও আমি আমার স্ক্রিনটি লক করব। ভিউয়ার্স লক করার পরে আবারও আমি রং পাসওয়ার্ড দিব। ভিউয়ার্স দেখুন রং পিন, এরপর আমি সঠিক পাসওয়ার্ড দিব। ভিউয়ার্স সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে এখন দেখব চলে যাচ্ছি আমরা থার্ড আয়ে। থার্ড আয়ে যাওয়ার পর আমরা ফটো গ্যালারিতে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স এখানে আমার ফটোটি চলে এসেছে। তো এখন আমি দেখব গুগল ড্রাইভে এই ফটোটি এসেছে কিনা। তো আমরা এই জন্য চলে যাচ্ছি গুগল ড্রাইভে। তো ভিউয়ার্স দেখুন গুগল ড্রাইভে একটি ফটো চলে এসেছে, অর্থাৎ আমি একটু আগেই যে ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছিলাম সেই যে ফটোটি ক্যাপচার করেছে অটোমেটিকলি সেই ইমেল অ্যাড্রেসে অর্থাৎ আপনার গুগল ড্রাইভে চলে যাবে আর সেই ফটোটি। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেই চোরকে শনাক্ত করতে পারবেন। আর এই ইমেল অ্যাড্রেসটি আপনি যে ফোনে লগ ইন করেন না কেন সেই ফোনে আপনি এই ফটোটি দেখতে পাবেন। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই মাস্ট বি একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।